नमस्कार बंधुरा मौलिस फूड एंड ट्रैवल चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आबारो चले एसेछि आरेकटा नतून रान्नार रेसिपि निये। आज बानाबो पुष्टिते भरपुर एकटी पाहाड़ी सब्जी जाके देखते अनेकटा नाशपातिर मतो, तार जोन्नो अनेके एके भेजिटेबल पियारो बोले थाकेन। आसले एटी हलो स्कोयाश। ताहले निश्चयई बुझते पारछेन आजके बानाबो स्कोयाशेर सब्जी। एई स्कोयाशे रयेछे ভিটামিন সি, কে, ফোলেট, পটাশিয়াম, ফাইবারের গুণ। हाड़ शक्त करते एवं हजमेर जोन्नो এই सब्जी दारुण उपकारी। चलुन ताहले आर देरी ना करे भिडियोटा शुरू करा जाक। এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের স্কোয়াশ এবং 2টো মাঝারি সাইজের আলু। প্রথমেই স্কোয়াশগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নেব এবং এর ভিতরে আমের মতো বীজ থাকে, বীজগুলোকে বাদ দিয়ে নেব। এই দেখুন আমি কেমন বাদ দিয়ে নিয়েছি, ঠিক সেভাবেই আপনারাও বাদ দিয়ে নেবেন। স্কোয়াশে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাশিয়াম থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের আশঙ্কা কমাতে সাহায্য করে। শরীরকে ফিট রাখতে আপনার খাদ্য তালিকায় অবশ্যই স্কোয়াশের স্যুপ বা তরকারি রাখুন। আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে কিউব করে কেটে নেব। এরপর ওভেনে কড়াই বসিয়ে খানিকটা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে স্কোয়াশগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে স্কোয়াশকে না ভেজেও রান্না করতে পারেন। স্কোয়াশগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এই স্কোয়াশ রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কারণ স্কোয়াশের পুষ্টিগুণ অনেক বলে বেশি মশলা দিলে তার স্বাদ বা পুষ্টিগুণ দুটো নষ্ট হতে পারে। তাই আমি এখানে সামান্য উপকরণ নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি একটা গোটা টমেটো, কালো জিরে, পেঁয়াজ এবং কিছুটা কাঁচা লঙ্কা কুচি। স্কোয়াশ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যতটা তেল থাকবে প্রয়োজনে আরও একটু তেল আপনি বাড়িয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসেবে কালো জিরে, তারপর লঙ্কা কুচি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর অবশ্যই শেয়ার করবেন বন্ধু পরিচিতদের মধ্যে। কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে রান্নাটা। এবং অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। পেঁয়াজ, কালো জিরে, লঙ্কা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো মিশিয়ে দেব। এরপর এর মধ্যে ভেজে রাখা স্কোয়াশগুলোকেও মিশিয়ে দেব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। আর দেব আগে থেকে কেটে রাখা একটা গোটা টমেটো কুচি। সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মিনিট 3-4। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকক্ষণের জন্য, যাতে নিজে থেকে জল বেরিয়ে সবজিটা বেশ খানিকটা কষে যায়। প্রয়োজন ছাড়া আমি জল দেব না। 5 মিনিট কষানোর পর ঢাকনা খুলে দেখা যাবে যে সবজি থেকে যতটা জল বেরিয়েছে ততটা জলেই সবজিটা সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া জল না দিলেই ভালো, তাহলে টেস্টটা নষ্ট হবে না। আমি এখানে সবজিতে কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করিনি, কারণ স্কোয়াশ এমনিতেই একটু মিষ্টি সবজি, তার সঙ্গে আমি টমেটো ব্যবহার করেছি। তাই আপনারা চাইলে প্রয়োজন মতো আপনাদের স্বাদ অনুসারে মিষ্টি ব্যবহার করতে পারেন। এখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। এটা একটু মাখা মাখা নাবালেই ভালো হয়, এতে ঝোল থাকলে টেস্টটা একটু কম হয়। তাই এইভাবে খেলে বেশি ভালো লাগবে খেতে, তার জন্য আমি এইভাবেই বানিয়েছি। এবং আপনারা একবার বানিয়ে দেখুন, ভীষণ পুষ্টিকর একটা সবজি। নামিয়ে নেওয়ার পর দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর আপনারা এটা রুটি, ভাত বা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে খেতে পারেন। গরম গরম খেলে খুবই ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন রান্নার সঙ্গে নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।